श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं वनदपालभवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुजितकमपि गोवधूष्वदर्श करुणानुरागर ससागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं निसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। तावद् भयं दविन देह स्वेत् निमित्तं तावत् स्पृहा परिभव विपुलश्च लोभः
तावद ममो इति असद अवग्रह आर्ति मूलम जावन न ते अंघ्रिमभयम प्रवृणीते लोकः तावद भयम दविन देह स्वहित निमित्तम तावत् स्पृहा परिभव विपुलश्च लोभः तावद ममो इति असद अवग्रह आर्ति मूलम जावन न ते अंघ्रिमभयम प्रवृणीते लोकः। गौड़ीय गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন যে কোনো না কোনো ভাবে অজামিল সৌভরী ঋষি এদের কোনো রকম ভাবে মঙ্গল হয়েছিল, মঙ্গলের রাস্তা তারা পেয়েছিলেন, কারণ তাদের মধ্যে কোনো কপটতা ছিল না, দুর্বলতা ছিল। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন যে কোনো না কোনোভাবে অজামিল সৌভরী ঋষি পুরুরবা এরা সব কোনো রকমভাবে মঙ্গলের রাস্তাটা খুঁজে পেয়েছিলেন, কারণ তাদের মধ্যে কপটতাটা ছিল না। প্রভুপাদ বলছেন কপট ব্যক্তির কোনোদিনই মঙ্গল হয় না, কপট ব্যক্তির জন্য সমস্ত মঙ্গলের রাস্তা বন্ধ। দুর্বল ব্যক্তি কোনো অসুবিধে নেই, দুর্বল ব্যক্তি দুর্বল থাকতেই পারে, আমার দুর্বলতা আছে আমি স্বীকার করছি, দুর্বলতা আলাদা জিনিস আর কপটতা সম্পূর্ণ আলাদা জিনিস, এক নয়। প্রভুপাদ বলছেন কপট ব্যক্তি নিজের দুর্বলতাকে সমর্থন করবার জন্য বিভিন্ন রকমের কায়দা কৌশল অবলম্বন করেন, নিজের কপটতাকে সমর্থন করিয়ে নেবেন। কপটতা স্বীকার করবেন না, যে কোনোভাবে বলবেন না এটা ঠিকই। এই ধরনের ব্যক্তির মঙ্গল হওয়া অসম্ভব, কপট ব্যক্তির কোনো মঙ্গল হয় না। কিন্তু দুর্বল ব্যক্তি তিনি দুর্বল হতে পারেন, কিন্তু অন্তত তার মধ্যে কপটতা নাই, তিনি স্বীকার করছেন আমার দ্বারা তো কিছু হলো না, এই বিষয় আমাকে এখনও ছাড়ছে না, দুর্গন্ধ, কি করব, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, গুরু বৈষ্ণব কৃপা যদি করেন। কোনো রকমভাবে নিজের দুর্বলতাটাকে তিনি বলে লোকের কাছে নিজে বলেন আমার পক্ষে কিছু হলো না, আমি অবস্থা অত্যন্ত খারাপ, ভজন বলে কিছুই হলো না। তিনি কোনো রকমভাবে চালাকি করবার চেষ্টা করেন না। এই জন্য কোনো না কোনোভাবে তাদেরকে ভগবান কোনো সুযোগ করে দেন, কোনো রকমভাবে একটা ঘুরিয়ে ফিরিয়ে ভগবান একটা এমন একটা সুযোগ উপস্থিত করে দেন, যাতে করে এত যন্ত্রণা পাওয়ার পর মঙ্গলের রাস্তাটা একটু অনুভব করে, সত্যিই তো তাই, কি হলো, এত অত্যাচার, এত কষ্ট পেলাম। প্রভুপাদ বলতেন বাস্তবিক যারা সাধু তারা পরিণামদর্শী, যে কোনো একটা ভোগের একটা বস্তু সামনে এসছে, খুব লোভ যাচ্ছে, এই আটকানো যাচ্ছে না, কিন্তু সঙ্গে সঙ্গে যে নিষ্কপট সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণবের স্মরণ করবে, এটা রঘুনাথ দাস গোসাই এটা জানিয়ে দিয়েছেন যে যখনই তোমার মধ্যে কোনো দুর্বলতা আসছে আর পারছো না, কাম জাগছে বিভিন্ন রকম, সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণবের নাম ধরে চিৎকার করবে, গুরু বৈষ্ণবের নাম ধরে চিৎকার করে বাঁচান বাঁচান, আমি চলে গেলাম, আমার আর কিছু হবে না। একবার যদি পদস্খলন হয় আর উঠে আসা বহুত কঠিন। 60,000 বছর লেগেছিল সৌভরী ঋষির তপস্যা করে শক্তি অর্জন করতে, কিন্তু সেই 60,000 বছরের তপস্যা তার এক মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গেছিল। মুহূর্তও বলবো না, মুহূর্তটাও বড়, পলক ঝাপক, এক পলকের মধ্যে নষ্ট হয়ে গেছিল। একটা বিষয় দেখলাম, আকর্ষণ এলো, ভোগবৃত্তি জাপলো, ভগবানকে গুরু বৈষ্ণবকে ধাক্কা মেরে দিলাম, এটি আমি করব, সঙ্গে সঙ্গে চলে গেল। এত দিনের কষ্ট সঞ্চিত
ভজনের আমার প্রচেষ্টা সব জলে চলে গেল। চিন্তা করলে বুকটা ফেটে যায়, কি আশ্চর্য! 60,000 বছরের ভজন বলবো না, তপস্যা চলে গেল এইরকমভাবে। বলে হ্যাঁ চলে গেল। সেইটা নিয়ে তো কেঁদেছিলেন, সৌবরী কেঁদেছিলেন। সৌবরী বলেছিলেন, কষ্ট করে বলেছিলেন যে আর এই বিষয়েতে আমার সর্বনাশ হয়ে গেল। সংযম ন কুর্যাদ প্রমদাসু জাতু যোগস্য পারম পরমারুরুক্ষু। যে সেই অমৃতময় জগতে যাবি, যে যেতে যাস, তাহলে একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট কর, সামান্য। অমৃতময় জায়গায় যাবে, আমি প্রতিজ্ঞা করে বলছি। সৌবরী ঋষি এটা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন, কাঁদতে আরম্ভ করলেন, হাউ হাউ করে, সহ্য করতে পারছেন না। যে কী হলো আমার, হায় হায় হায়, কী হয়ে গেল আমার! এই মুহূর্তের মধ্যে খালি মাছের মৈথুন দেখলো, মাছ, দুটো মাছ, হায় হায়, কি সর্বনাশ, সব শেষ। এই জন্য গরুরের চরণে, গরুর ভগবানের চরণে অপরাধ হয়েছিল। বৈষ্ণব অপরাধ যে করে, তার সিমটমগুলো ওরা স্বীকার করছে না। সত্য তো সত্যই থাকবে। সারা জগৎ যদি ইভলিউশন করে, আন্দোলন করে, তাদের সাবস্ক্রাইব করে, প্রভুপাদ বলছেন দেখা যায় যাদেরকে সারা জগৎ সাবস্ক্রাইব করছে, মেবি দ্যাট ইজ নট দ্য অ্যাবসলিউট ট্রুথ। যেখানে সমুদ্র জগৎ সাবস্ক্রাইব করছে এটাই ঠিক, দেখা গেল সেটার ইভলিউশন, সেটা সত্যি নয়, এইটা বিপরীত। প্রভুপাদ এগুলো প্রভুপাদ ছাড়া কেউ বলতে পারবে না, এগুলো প্রভুপাদ ছাড়া কেউই বলতে পারেনি, আজ পর্যন্ত আমরা শুনিনি। এগুলো প্রভুপাদ চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। এই বংশে আবির্ভাব হয়ে যদি আমি হেলায় ফেলায় নষ্ট করি, তাহলে আমার মতো অপদার্থ আর কেউ নেই। এই বংশে আবির্ভাব হয়ে যদি আমি হেলায় ফেলায় সব নষ্ট করে, হাতের মুঠোয়, আমি এত বড় কথা বলছি এই ব্যাসাসনে বসে, হাতের মুঠোয় ইচ্ছা করলেই হতে পারে, উইল পাওয়ার দরকার। যে কোনো সাধুর দেখবে, সাধারণ মানুষের সঙ্গে পার্থক্য কী, ওদের দিকে উইল পাওয়ার আছে। এদের দেখলে বোঝা যায় এদের চলা, এদের কথা বলা প্রত্যেকটার মধ্যে একটা দৃঢ়তা আছে, কারণ তারা পরম সত্যতে প্রতিষ্ঠিত। ওই জন্য তাদের স্মার্টনেসটা হলো অপ্রাকৃত স্মার্টনেস। কোনো ফিল্ম স্টারের স্মার্টনেস নেতারও নয়, ওগুলো ছাগল। বাস্তব সাধুর একটা স্মার্টনেস দেখলে পরে বোঝা যায়, তাকালে পরে বোঝা যায় তার মধ্যে কতটা আত্মবিশ্বাস। প্রভুপাদের দিকে তাকালে বোঝা যায় না, প্রভুপাদের তাকালে বোঝা যায় কতটা আত্মবিশ্বাস। যে ভগবানকে উপলব্ধি করে রেখেছে, পেয়েছে, অনুভব করেছে, সব যে কোনোভাবে, স্বপ্নে হোক যে কোনোভাবে দেখেছে, তার ছাড়া বাকি ব্যক্তির এটা হয় না। বাকি সাধারণের এরকম ধরনের দৃঢ়তা, এটা আসা খুব কঠিন। এই জন্য পুরুরবাও দুঃখ করেছেন, কেঁদেছেন, আমার জীবনের সমস্ত মূল্যবান সময়গুলো সব চলে গেল। অজামিল, তাহারও অবস্থা খারাপ হয়ে গেছিল, ভয়ঙ্কর অবস্থা। ধন্দুকারী, তারও অবস্থা। এখান থেকে বেরিয়ে আসা মুশকিল, কিন্তু সেখান থেকেও ভগবানটা ব্যবস্থা করে দিয়েছে। তাই জন্য সৌবরী ঋষি কাঁদছেন, বলছেন সংযম ন কুর্যাদ প্রমদাসি জাতু যোগস্য পারম পরমারুরুক্ষম। যারা পরম পদে অর্থাৎ এই পরম সত্যের দিকে অগ্রসর হওয়ার জন্য এসছে, তারা যেন মনে রাখে একটা সামান্য ভুল কিন্তু আমার জীবনকে রসাতলে পাঠিয়ে দেবে। এটা কে মা বা, কে পিতা, কে দিদিমা, কোনো কথা আমি শুনতে চাই না। কে ঠাকুমা, কে ঠাকুমাকে, পরম সত্যের সঙ্গে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। সে বাবাই হোক আর বাবার বাবা হোক, আমি আমার বাবার সঙ্গে কম্প্রোমাইজ করি নাই, আমি করি নাই কোনো রকমভাবে। আপনার যা ইচ্ছা আপনি করুন, কিন্তু পরবর্তীকালে নাম করেছিল, আমার তখন তো হয়েছিল তাদের বঙ্গশ্রী মহারাজ। কাজেই দৃঢ়তা বিশেষ দরকার, দৃঢ়তা না হলে কোনো কিছুই হওয়া মুশকিল। দেবযানী আর শর্মিষ্ঠার কাহিনীতে কার নাম বলেছিলাম?
কি ওটা, যদুবংশ, যা যদুর বাবা, হ্যাঁ, না না পুরুরবা নয়, পুরুরবা তো আমি বললাম, যদুর বাবা এক্ষুনি মনে পড়বে। যাই হোক, হ্যাঁ, জয়জাতি, হ্যাঁ জয়জাতি, জয়জাতি প্রভুপাদ বলছেন, জয়জাতি, পুরুরবা, সৌবরী ঋষি, এদের কোনোরকমভাবে মঙ্গল রাস্তা খুলেছিল। ভগবানের দৃষ্টি আছে। নিত্যানন্দ প্রভু, সে তো অনন্তদেব, তো তার অনন্ত চোখ। ওম সহস্রশেষা সহস্রবা, এই যে বলছেন, এখানে সহস্র মানে হাজার নয়। এই যে পুরুষ সূক্ত মন্ত্রে ওম সহস্র সহস্রপাদ এই যে বলছেন, এখানে সহস্র কথা তোর মানে কিন্তু হাজার নয়, অনন্ত। এখানে সহস্র মানে হাজার নয়, সহস্র শীর্ষ মাথা, সহস্র সহস্র হাত পা সব কিছু অনন্ত, তার মানে বলছে অনন্ত। প্রত্যেক জীবকে, প্রত্যেক ধূলিকণাকে দিয়ে নজর রেখেছেন, কে কি করছে খেয়াল রাখতে হবে। কোনো রকম ভাবে যেন একটুও চালাকি না হয়। একটা ধূলিকণা অনন্ত ব্রহ্মাণ্ডে কোথায় কে কী করছে সব তিনি জানেন, এবং একই সঙ্গে জানেন। এটা আগে জেনে পরে ওঠে জানলে এটা নয়, সাইমultaneously at a time he can take information everything simultaneously, একই সঙ্গে সমস্ত খবর তিনি রাখতে পারেন। এই নাম হলো অনন্তদেব। এই অনন্তদেবের সঙ্গে যারা চালাকি, গুরুদেবের সঙ্গে চালাকি করবে, তাদের আর রাস্তা নেই, তাদের আর কোন রাস্তা নেই। সাক্ষাৎ অনন্তদেব গুরুদেবের সঙ্গে যারা চালাকি করবে, তাদের আর রাস্তা নেই। তাহলে গেল, যে অনন্তদেব হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন আমার কাছে, আয় আমি প্রতিজ্ঞা করছি তোদের বাঁচাবো, বলছেন কি না, তার সঙ্গে তোরা চালাকি করবি, অত ভগবান ক্ষমা করবে? নিত্যানন্দ কি বলছেন, অত সংসারাম বোধিতরণ দায় মহিলাগে, সমস্ত সংসার পার হওয়ার দায়িত্বটা আমায় দিয়ে দে, তোর চিন্তা নেই, তুই গেলে টুকটা সেবা করে যা, বাকি আমার দায়িত্ব, তোকে নিয়ে যাওয়ার, তোকে নিয়ে যাওয়া আমার দায়িত্ব রইল, আমি প্রতিজ্ঞা করি। নিত্যানন্দ বলছেন, অত সংসারাম বুধি, সংসার সাগর পারো আমার দায়িত্ব, তো ওদের তো নয়, খালি নিষ্কপট হয়ে আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, খালি গৌরাঙ্গ বল, খালি হবে, আমি আছি, চিন্তা নেই। এইভাবে প্রভুপাদ জানাচ্ছেন যে সম্পূর্ণভাবে নিষ্কপট ভক্তের কোনো না কোনো সমাধান বেরোবেই বেরোবে, কিন্তু কপট ব্যক্তির কোনো রাস্তা খোলা নেই। কপট ব্যক্তির জন্য রাস্তা সব বন্ধ। যে জন্মে যে কালে তিনি কপটতা রহিত হতে পারবেন, সেই জন্মে ভগবান চিন্তা করবে, তুমি নিষ্কপট, আমি চিন্তা করব। কালকে কতটা প্রসঙ্গে বলছিলাম, ভজন রাজ্যে যারা আসেন, তাদের মধ্যে অনেকে লৌকিক শ্রদ্ধা নিয়ে আসেন, আবার অনেকে তাত্ত্বিক শ্রদ্ধা নিয়ে আসেন, দুটো এক নয়। লৌকিক শ্রদ্ধা মানে হলো ওই ঠাকুমাকে দেখে যে দিদুমাকে তুলসীতে জল দেয়, ঘোরে, এই চল আমাকে যেমন নিয়ে যেত, চল ঠাকুর বাড়ি চল, আমার নাম দিয়েছে ভান্ডারি, কেন বানি আমি জানি না, ওই বুড়ি আমাকে বলতে হয় ভান্ডারিটা চল আমার লগে চল, ঢাকাই ভাষায় কথা বলতো, চল হাত ধরে নি, নাকে সিগনি পড়ছে চল। এইগুলো অনেক মজার কথা আমার মনে আছে। আমার নাকে সিগনি পড়ছে, আমাকে চুমি খেতে পারছে না, আর অন্যকে চুমি খাচ্ছে, আমার রাগ হলো। এইভাবে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, সব মধুর সব কথা, আশ্চর্য। তা সেখানে বলছেন যে এই যে লৌকিক শ্রদ্ধা, লৌকিক শ্রদ্ধা মানে এই দেখেছে, দেখে বুঝেছে, বুঝে এবার তার মধ্যেও জেগেছে একটু ভাব, আমি একটু করি। নাতিটে যেমন করে, দিদিমার দেখে ও একটু করলো, দণ্ডবোধ করে দিল, তুলসীতে জল দিল, হরিবোল বলে দিল, তার সুখিত হয়ে গেল। এইভাবে দেখা যায় লৌকিক শ্রদ্ধা নিয়ে অনেকে আসে। আর যারা বাড়ি চলে যায়, যাদের বিপর্যয় হয়, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই এই লৌকিক শ্রদ্ধা নিয়ে এসছে, তারা লৌকিক শ্রদ্ধা নিয়ে এসছে। কিন্তু যারা তাত্ত্বিক শ্রদ্ধা নিয়ে এসছে, তারা কিন্তু সহজে যায় না, বিভিন্ন কষ্ট, কেউ অপমান করলো, বকলো, তাদের অতটা করে না, তারা মোটামুটি অনুভব করে এসছে, অনুভব করে এসছে।
তাত্ত্বিক শ্রদ্ধা নিয়ে এসছে, তত্ত্বগত শ্রদ্ধা নিয়ে এসছে। তাদেরকে তারা কোনো মতোভাবে চলে যাওয়ার চেষ্টা করে না, তারা মোটামুটি থাকে। এখানে প্রশ্ন হলো, কালকে উত্থাপন করেছিলাম, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, এই যে জীবগুলো অনর্থতে গজগজ করছে, এখন অনর্থ থেকে বেরোবে কী করে? অনর্থ থেকে বেরোবার তো রাস্তা চাই। কালকেও বলেছেন অনর্থ থাকাকালের মতো হরিভজন হয়ই না, শুরুই হয় না, সর্বনাশ। এই অনর্থকে কত রকমভাবে ভাগ করা যায়? এই অনর্থকে কত রকমভাবে ভাগ করা যায়? প্রথম হলো প্রারব্ধ, আরব্ধ, কূট আর বীজ, 4 রকম। একটু বোঝা দরকার, ভালো করে ঠান্ডা মাথায় বুঝলে সোজা, খুবই কঠিন নয়। প্রারব্ধ মানে হলো যে কর্মের ফল তোমাকে এখন ভোগ করতে হচ্ছে, ভুল কর্ম করেছে তার ফল ভোগ করছো, ফল ভোগ করতে হচ্ছে, এটা হচ্ছে প্রারব্ধ কর্ম। প্রারব্ধ কর্মের ফল কষ্ট পেচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ, প্রারব্ধ কর্মের ফল ভোগ করতে হচ্ছে। আরব্ধ কর্ম হচ্ছে ফলনমুখী, এখনো ফল আসেনি, একটু দেরি আছে, দেরি আছে। কূটস্থ মানে হলো এখনো গুপ্ত অবস্থায় রয়েছে, ওটা অঙ্কুরোদ্গম হবে, আর বীজ রূপে রয়েছে, বীজের আগেরটা হলো, অর্থাৎ বীজটা শেষে। কূটস্থ মানে এই আর কি, বীজ বেরোবে আর কি, গ্যাঁজ বেরোবে, গ্যাঁজ বেরোলো বলে এইটা, এটা কূটস্থ। যেমন ছোলাকে জলে ভিজিয়ে রাখলে একদিন পর দিলেই সাদা মতো কী বেরিয়েছে, গ্যাঁজ বেরোলো। আর বাকিটা হলো বীজ, এখনও তার মধ্যে থেকে কিছু বেরোয়নি। এই 4 প্রকারের সমস্ত আরব্ধ কর্মগুলো, প্রারব্ধ কর্ম, কূট, সবগুলোকে জ্বালিয়ে খাক করে দিতে হবে। কোনো কথা শুনতে চাই না, কোনো কথাই শুনতে চাই না, এগুলোকে আগে পোড়াতে হবে। এগুলোকে না পড়ালে হবে না। তাহলে কে পড়াবে? গুরুদেব পড়াবে, গুরুপাদ পদ্ম পুড়িয়ে দেন। যত অনন্ত জন্মের সমস্ত এগুলো রয়েছে, সেগুলো সব গুরুপাদ পদ্মের চরণে যদি শরণাগত কেউ বাস্তবিক হয়, এরম বলে বলে পুড়িয়ে দেবেন। আমি নিজে চোখে দেখেছি, ভগবানের ইচ্ছায় ছিল জনার্দন গোসাই মহারাজ খড়গপুরে, তার 2টো মঠ। আমি জীবনে একবারই গেছি, বারবার বলতে বলতে ঠিক আছে চলো একবার যাই, বারবার বলছে একবার গেছি খড়গপুরে, আমার যাওয়ার কোনো সময় নেই। অনেক বছর আগে, 15 বছর হবে, 14 বছর 12 বছর মনে নেই, কত সালে কিছু মনে নেই। একটা হচ্ছে রেল লাইনের ধারে, একটা হচ্ছে গোলবাজারে, খড়গপুরের শহরের মধ্যে। তা আমাদের হয়েছিল ওইখানটা। অবশ্য পরবর্তীকালে যে এই আচার্য আমাকে চেনেন এবং অত্যন্ত সম্মান করে ভালোবাসেন, নাম বলতে চাই না, প্রচণ্ড। এই যে উড়িষ্যায় হরিকথা হয়েছিল, বৈষ্ণব গোসাই মাই, ওখানে আমি দূরে থাকতাম, আমাকে আলাদা ঘর দিয়ে যেন ওনার ডিস্টার্ব হবে, উনি ছুটে এসছেন, শ্যামবাবা এসছিলেন, এরকম ভালোবাসে। এই খড়গপুরে উনি ওখানে ইনচার্জ। এখন প্রশ্ন হলো, এই যে কথাগুলো বলা হচ্ছে, জনার্দন গোসাই মহারাজের ওখানে যে গেছিলাম, হঠাৎ যেদিন গেল হরিকথা, সেদিন হরিকথা বলা হলো। হরিকথার পরের দিনও ওনার পরপর আবির্ভাব তিরোভাব, আমি একটাই ছিলাম, কেন 2-1 দিন পরপর, কে থাকবে 3 দিন, সময় নেই। পরের দিন দেখা গেল কেউ শত্রুতা করে, ওই মঠের সঙ্গে এই মঠের শত্রুতা, কে এসে গোপনে আগুন লাগিয়ে দিয়ে গেছে খড়ের গোডাউনে। কি বিভৎস, গৌমাতাগুলো খাবে, আর সেই খড়ের গোডাউনে দাও করে যে পুলিশ ইন্সপেক্টর এসছেন, চারিদিকে ইন্সপেকশন করে সব কিছু। এইটা মনে পড়ে গেল, কেন এত টাকার খড় গোডাউনের মধ্যে কিভাবে পুড়ে গেল, ছাই হয়ে গেল। ঠিক সেই উদাহরণটা গুরুপাদ পদ্ম দিতেন। খড়ের গাদাতে যেমন আগুন লাগলে বাবা যেমন পুড়ে ছাই হয়ে যায়, আর এটা কাজে লাগে না, সব পুড়ে যায়। ঠিক সেই রকম গুরুপাদ পদ্মের, সদ্গুরুর সেরকম ক্ষমতা আছে। আমার জীবনে যত
অনর্থ আছে, যত কিছু আমি পাপ করেছি, সমস্ত কিছু তিনি দেখতে পান, তিনি জানেন। সেগুলোকে তিনি পুড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত আছেন। খালি আমি রাজি হলেই হয়। দিব্য জ্ঞান যত দ্যাত কুরিয়াত পাপস্য সংশয়ম। শুধু ক্ষয়ম বলে, স্বয়ং বলেননি, সংশয়ম। সম্যক রূপে জ্বালিয়ে পুড়িয়ে পুরো ভস্মসাৎ করে দেবে, দিয়ে তোমাকে এক নতুন জন্ম দেবে। জন্ম কত রকম হয়, আমি মনুসংহিতা থেকে কত ওই যে দিয়েছিলাম, মাতাজিদের আচার্য তখন সব প্রমাণ দিয়েছিলাম। এক জন্ম হলো মাতৃগর্ভ থেকে জন্ম, আর এক জন্ম হলো গায়ত্রী নেওয়ার সময় যে জন্মই নেওয়ার সময় যে গায়ত্রী মন্ত্র একরকম, আর যখন মন্ত্রদীক্ষা হয়, সেই সময়তে যদি নিষ্কপট হয় তার পুনর্জন্ম হয়ে যায়, পরিপূর্ণ নতুন জন্ম, তার আর পূর্বের কোনো কিছু থাকে না। অবশ্য যদি নিষ্কপট শরণাগতি হয়, সব পাপগুলো গুরুপাদ পদ নিয়ে আগুনের মতো জ্বালিয়ে ছেড়ে দেন, আর ওকে আর স্পর্শ করে না, এখন পবিত্র। এখন আবার নতুন করে সে পাপ করলো, অপরাধ করলো, সেটা অন্য কথা, না পুরনো আর কোনো কিছু। যদি সদ্গুরু পতিত শিষ্যকে উদ্ধার করতে গিয়ে নিজেই পড়ে যান, তাকে সদ্গুরু বলা যায় না। কথাগুলো মনে, সব সাইন্টিফিক টার্ম, এক একটা শব্দ মনে রাখতে হবে। যদি সদ্গুরু পতিত শিষ্যকে উদ্ধার করতে গিয়ে নিজেই পড়ে যান, তাহলে তাকে সদ্গুরু বলা যায় না, এন তো তথাকথিত গুরু। সদ্গুরু সেই যার ক্ষমতা আছে ভগবানকে বুকের ভেতর ধরে রেখে দিয়েছেন। এই ভগবানের বিরাজমানতার জন্য, ভগবান যে আছেন সেই জন্য যেখানে যান, যে অবস্থায় যার সঙ্গে দেখা করেন, যা বলেন, সব কিছুর একটা এফেক্টিভ রেজাল্ট থাকতে পারে। অবশ্য অপরাধ হলে অন্য কথা, এই জন্য ফল হয়। বৈষ্ণব দর্শনে, বৈষ্ণব সঙ্গে কথা বললে, কথা যদি নাও বলে, অন্য খালি গিয়ে দর্শন করলো। ভক্তিমোহন ঠাকুর বলছেন খালি দর্শন করলাম, উনি কথা বললেন না, কথা বলার পরিস্থিতি ছিল না, খালি দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। এইরকম ক্ষমতা। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীদের কথা উত্থাপন করে কালকে আমি বলছিলাম যে ভজনক্রিয়া বা সাধনক্রিয়া যাকে বলে, এটাও দুরকম। সাধনক্রিয়াটাও কিন্তু দুরকম। একটা হচ্ছে প্রারম্ভিক দশায় অনিষ্ঠিতা, মানে তার নিষ্ঠা এখনো প্রাপ্ত হয়নি। ভজনক্রিয়ার, যদিও এটা ভজনক্রিয়া, এখনো সাধন ভক্তিতে উন্নীত হয়নি, এখনো যায়নি, তথাপি ভালো। ভজনক্রিয়া শুদ্ধ গুরু বৈষ্ণবকে দেখছে, তাদের আচরণ, তাদের কথাবার্তা, খাওয়া দাওয়া, শোয়া, সব কিছু খেয়াল করছে, করে শিখছে। এর মধ্যে এই ভক্তগুলোকে দুভাগে ভাগ করা যাবে। এক হচ্ছে অনিশ্চিতা, তাদের নিষ্ঠা এখনো প্রাপ্ত হয়নি, আর যারা নিষ্ঠাপ্রাপ্ত হয়েছে। এই নিষ্ঠাপ্রাপ্ত যারা হয়েছেন, সেই নিষ্ঠাপ্রাপ্ত অবস্থা থেকে in near future, very shortly, they can step into sadhan bhakti. বুঝা গেল? যারা নিষ্ঠাপ্রাপ্ত হয়েছেন তারা মোটামুটি ভালো অবস্থা, তারা গুরুপাদ পদ্মের থেকে সৌতবাণী শ্রবণ করছেন, করে নিজেকে পরিবর্তন করছেন। যা যা ভুল জীবনে ছিল বা হচ্ছে, সবগুলোকে তারা সদ্গুরুর বা বৈষ্ণবগণের মুখারবিন্দ থেকে বিগলিত হরিকথা, কীর্তন, সব কিছু শুনতে শুনতে যা যা কিছু শাসন করছেন, সেগুলো মেনে নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সে এবার উচ্চ পর্যায়ে যাওয়ার চেষ্টা করছে। তার মধ্যে শৈথিল্যতা নেই বললেই হয়। শৈথিল্যটা আগে থাকে। কোনটা? যেটা সম্বন্ধে এখন আলোচনা করব, অনিশ্চতা অবস্থা। যখন নিষ্ঠাপ্রাপ্ত হয় না ভজনক্রিয়া, তখন বিপদ আছে। আর নিষ্ঠাপ্রাপ্ত হয়ে গেলে তখন ধরে নিতে হবে কাদের ভজনক্রিয়া নিষ্ঠাপ্রাপ্ত হলো মানে কি, তাদের তাত্ত্বিক শ্রদ্ধা আসছে। এখন ধাক্কা মেরে তাকে ফেলা মুশকিল। কেউ নোংরা দেখলো,
দেখবো তো না, গুরুদেব বলে দিয়ে এটা করলে ক্ষতি, এটা তো আমি পড়ে যাব, আমার এই জীবনটাও বৃথা হয়ে যাবে। কত কষ্ট মায়ের গর্ভে থাকা, তার যন্ত্রণা ভাগবতে বলা আছে। সেই মা যেগুলো খায় সেগুলো সব যন্ত্রণা, ছ্যাঁকা লাগে গায়ে, ছ্যাঁকা লাগে, লেবু খায়, এ খায়, সমস্ত ছ্যাঁকা লাগে, ঝাল তেল এগুলো সব লাগে, পুড়ে যায়, এই লেখা আছে ভাগবতে। কি কষ্ট। আর মাথাটা নিচু, পাটা উপরে, হাত জোর করে গর্ভস্তবে বলছেন, ভগবানকে বলছেন, ভগবান এবার পার করে দাও, আমি এই ফাঁদে পড়েছি, আমার জন্ম হলে তোমার ভজন করব। কিন্তু জন্ম হইল পরি মায়া লবে, না হইল জ্ঞান লব। মায়াজালে পড়ে আর ভুলে গেল। এবার যে প্রতিজ্ঞা করেছিল গর্বে, ভগবান ও সব ও থাক, এখন তো লুটেনি, আরে গুপে কে পায়, এখন একটু লুটেনি ভাই, এইসব পেয়েছি সামনে, পয়সা করি, লাভ, পূজা প্রতিষ্ঠা, খাওয়া দাওয়া, খাওয়া ভালো করে খেয়ে নিচ্ছি, হয়ে গেল। আর যাদের তাত্ত্বিক শ্রদ্ধা হয়েছে ওরা সাবধান, প্রত্যেকটা পা ফেলবে, আমার ভুল হচ্ছে না তো, নাকি ভুল হচ্ছে, এই সাবধান হয়ে যাবে। ভুল হলেও নিজেকে সাবধান করে নেবে, একটু ভুল হয়ে গেল আর করব না। এইভাবে যাদের তাত্ত্বিক শ্রদ্ধা হলো, অর্থাৎ যারা নিষ্ঠতা প্রাপ্ত হলো, তারা বেরিয়ে গেল এক দলে। আর যারা অনিষ্ঠতা অবস্থায় রয়েছেন তাদের জন্য কালকে আমি আলোচনা করেছিলাম। এরা বলছেন, এরা কি বলেছিলাম, প্রথমে হচ্ছে উৎসাহময়ী, তারপর ঘনতরলা, তারপরে বিষয়সঙ্গরা, ঠিক আছে না, বিষয়সঙ্গরা, তারপর হচ্ছে বুড়ো বিকল্পা, তারপর বলছেন কি বলে নিয়মক্ষমা, আর একটা হচ্ছে শেষ হচ্ছে তরঙ্গ রঙ্গিণী। এই 6টা ভাগ আছে। এইগুলো জানলে পরে মাথার চুলগুলো উঠে যাবে, তাহলে আমাদের অবস্থাটা কোন জায়গায় আছে এবার বোঝা যাবে, আমরা কোন জায়গায় আছি রে বাবা, এবার বোঝা যাবে। হ্যাঁ, এঁচোড়ের রসা, ছোঁড়ার ডাল্লা খাও, ভালো করে সাবধান হতে হবে, এইগুলো যেন আমাকে না খায়। এরা অনেক আগে একবার হয়েছিল, আমি এটা চৈতন্য মঠে আজ থেকে 12-14 বছর আগে পৌপাদের আবির্ভাব দেখতে, তখন ওই বৃন্দাবনের যে ছিল ওরাও ছিল ওখানে। না বলে শ্যাম বাবা এখন বলবে, বলতে গিয়ে তারপর এখানে মধ্যিখানে এরকম কথা। একবার যখন এই উল্টাডেঙ্গিতে ভাড়া করা ঘরে ভক্তিবিনোদ আসনে, এবার সেখানে লোক আসে, অনেক লোক পৌপাদের দীক্ষা নিয়েছেন পৌপাদের চরণে। একবার জন্মাষ্টমী তিথির পরের দিন এবার তাদের সবাইকে বিতরণ করা হচ্ছে প্রসাদম, এর মধ্যে মালপপিটা সবই আছে। এবার কোনো এক বোকা শাস্ত্রী নাম নিয়েছে, যে সংসারে থাকে, তা তো লেজে গোবরেছে, তো শাস্ত্রীর নাম নিয়েছে, এখন কী করবে, আর সে বসেছে খেতে। এদিকে একজন ব্রহ্মচারী, সে পৌপাদকে তখন ভালোবাসত, এখনকার কথা আমি জানি না, তখন পৌপাদের বিচারগুলো অনেকটা বুঝতে পারতেন। সে এখন প্রসাদ পাওয়া দেখছেন, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। ও তখন ওই শাস্ত্রীজিকে বাঁচাবার জন্য একে গৃহস্থ মানে এখন বিবাহ করেছে কিনা জানি না, হয়তো বিবাহ করবে, বাড়িতে থাকেন দীক্ষা নিয়ে। তা বলছেন, নাম ধরে বলছেন, অজয় প্রভু আপনাকে মালপপিটা খাচ্ছে না আপনি মালপপিটা খাচ্ছেন? হ্যাঁ, রেগে আগুনে, কত বড় কথা, আমি কোনোদিন মালপপিটা খাইনি বলে রেগে একেবারে সব ফেলে দিয়ে দৌড়। পৌপাদের কাছে খবর গেল, পৌপাদ মুচকি হাসলেন, বলে বুঝতে পারলো না কি কথাটা বলেছে, এই যে ভালোর জন্য বললো এটা বুঝতে পারেনি। ও মনে করে নিন্দা, কি মালপপিটা আপনাকে খাচ্ছেন না আপনি মালপপি, কি কোনটা হচ্ছে, রেগে আগুন একেবারে সে একেবারে ভাঙচুর করে চলে গেল, খাবই না। প্রসাদও সেবা করিতে হয়, সকল প্রপঞ্চ হয়, মালপপিটা সেবন করিতে হয়, সকল প্রপঞ্চ, এরকম কথা বলা নেই আছে। অর্থাৎ প্রসাদ বুদ্ধি দরকার। তেতোটা হলে খাবো না, পটলটা হলে ফেলে দাও, এটা হলে প্রসাদ, এটা তো বোকার বুদ্ধি। প্রসাদ তো এরম বুদ্ধি হয় না, মাউন গুছিয়ে মাছ খেতেন প্রসাদ,
আরে নুন ছাড়া রান্না করেছে। আমি খেয়ে দিয়ে উঠে গেছে, সেই ব্যাপার নিয়ে সব বসেছে। গুরু মহারাজ কাছে গিয়েছি, আপনি বললেন না মহারাজ, গুরু মহারাজ আপনি বললেন না, আমি নুন দিতে ভুলে গেছি। বলে তুমি তো আমাকে প্রসাদ দিয়েছ, তুমি আমাকে নুনও দাওনি আর অন্য কিছুও দাওনি, আমি প্রসাদ সেবা করেছি, কৃষ্ণ যেরকম খেয়েছে আমিও সেরকমই খেলাম। বুঝে গেল? এইভাবে বললেন। এগুলো যে প্রসাদের বিচার, এ অনেক বেদান্ততেও আমি বলেছিলাম। একটা পণ্ডিতের বারাণসীতে একটা ঘটনা, ও স্ত্রী, ওই আমি বারাণসীতে গেছিলাম অনেকগুলো খবর নিতে, অনেক প্রফেসরের সঙ্গে দেখা করতে, ওই পুরো বারাণসীটা মানে ইউনিভার্সিটি প্রত্যেক ডিপার্টমেন্টে, অবশ্য তথ্য নেওয়ার জন্য। তো সেখানে এক বেদান্ত পড়ান, বেদান্ত তিনি বুঝেছেন কিনা আমি জানি না, বেদান্ত পড়ান তিনি। ওদের বেদান্ত ব্যাখ্যাগুলো শুনে, এবার বাস্তবিক বেদান্ত ব্যাখ্যাগুলো শুনলে পার্থক্যটা বোঝা যাবে। ওদের ভাগবত ব্যাখ্যা, বেদান্ত ব্যাখ্যা শোনার পর তারপর যখন বাস্তব জায়গায় শুনবেন তখন পরিষ্কার পার্থক্যটা বুঝতে পারবেন, অনায়াসে বুঝতে পারবে, বাচ্চা ছেলে বুঝতে পারে, মুখে বলছে, আর এই নিয়ে মুখ থেকে বলছে, অন্তর থেকে আসে, দুটো বোঝা যায়। তিনি দুপুরবেলা বাড়িতে চলে যান কাজে সাইকেল নিয়ে, সেখানে রুটি ফুটি পেয়ে আবার আসেন। এবার একদিন গিয়ে খেতে দিয়েছেন তাকে, খেতে দিয়ে এবার খেতে বসে সবজি রুটি নিয়ে যেই মুখে দিয়েছেন, থ্যা নুন দাওনি, কিছু নেই, রেগে আগুন। পণ্ডিতজি একেবারে বেদান্তি, একেবারে রেগে আগুন। স্ত্রী বলছে, হাত জোর করে কী করবো, ভুলে গেছি আজকে, তো যাই হোক একটু নুন মিলিয়ে নাও। তো বলছে, নুন মেলালে কি আর সেরকম টেস্ট হয়? রেগে আগুন মানে ছাড়ছে না, সে গজগজ করেই যাচ্ছে। সে একটু চুপ কর, যাই হয়ে গেছে ভুল, এ তো স্বীকার করছে। তখন স্ত্রী তো আর অত শিক্ষিত নয় তখনকার দিনের কত, এখন তো সেনা পাল্লা দেয় স্ত্রী, আরে তুমি কত বড়, আমি কত বড় দেখি, তখনকার দিন তা ছিল না। তো স্ত্রী এখন মুখ দিয়ে বলে ফেলেছে যে এত বেদান্ত পড়াচ্ছ তুমি ওখানে, সেখানে আনন্দ পেলে না, সুখটা এই সবজির মধ্যে পেতে চাইছো, বেদান্তে পেলে না। একটা কথাতে পণ্ডিতজির মাথা ঘুরে গেছে, ব্রহ্মাণ্ড ঘুরতে আরম্ভ, কি এত বড় কথা। স্ত্রী এই কথাটা বল, যে বেশি শিক্ষিত নয়, বলে এত বেদান্ত কোনো রস খুঁজে পেলে না, এখন সবজির মধ্যে রস খুঁজছো, এই কথা গায়ে লেগে গেল। বুঝে? ঠিক যেমনভাবে আমাদের ওই বেশ্যার একটা কথাটা গায়ে লেগে গেল, ভয়ঙ্কর। একটা কথা কখন থেকে বেরোয়, জীবনকে পরিবর্তন করে দেয়। আর বেদান্তের সভা হচ্ছে, বেদান্তের সভার মধ্যে বেদান্তের সব প্রফেসর এসছেন, বড় বড় পণ্ডিত, ওরা বেদান্ত বলছেন বারাণসীতে। আর একজন শিষ্য আছেন একজন গুরুদেবের, সে বেদান্ত বেশি পড়েননি, পড়াশোনা জানেন না, খালি গুরুদেবের সেবাই করেছেন, গুরুদেবের সেবা করেছেন। আর গুরুদেবের সেবা করতে করতে গুরুদেব যা বলেছেন ওই বেদান্ত সেটা বুঝেছেন। যেমন শঙ্করাচার্যের ক্ষেত্রে পদ্মপাদ এবং আরেকজনের কথা আছে, এটা আমি আর তুলছি না, মায়াবাদ বলে বারাণসীতে এই কথাটা বুঝে গেল। বেদান্তের ব্যাখ্যা হচ্ছে সব। উনি গুরুদেব চলে গেছেন, মঠটাকে তিনি সামলান, মঠের ইনচার্জ, কিন্তু পড়াশোনা বেশি জানেন না, বেদান্ত তো দূরের কথা, ভালো করে পড়তেও জানেন না, কিন্তু গুরুদেবের থেকে যা শুনেছেন সেবা করতে করতে ওইটা গুরুদেব ভালো ছিলেন, বেদান্ত জানতেন। এবার শেষে সব যখন হয়ে গেছে তখন পণ্ডিতরা বলছেন, মহারাজ আপ কুছ বাতাও, আপনি কিছু বলুন। বলে আমি কি বলবো, আমি তো মূর্খ, কিছু জানে না, যা হোক কিছু তো বলবেন আপনি। বেদান্তিতে বলা হয়ে গেছে। উনি বলে সভাতে এবার দৈন্য করে বলছেন, আমি মূর্খ, পড়াশোনাও জানি না, তবে গুরুদেবের সেবা করতে করতে এইটুকু উপলব্ধি করেছি, করে এবার বেদান্তের কথা বলতে আরম্ভ করলেন। বেদান্তের কথা যখন ব্যাখ্যা করছেন, পণ্ডিতদের চোখ উঠে গেছে, ও বলে কি, এই বলে মূর্খ, পড়াশোনা জানে না ভালো, বেদান্তের এমন ব্যাখ্যা করছে, পাগল হয়ে গেছে। শেষে যখন ব্যাখ্যা করার পর হাতে চারিদিকে আনন্দ, পরে পণ্ডিতরা এবার সেই মহারাজকে বলছেন, মহারাজ জি এ বাতাও, আপ বাতায়া কি আপ বেদান্ত নেই, আপ বেদান্ত জানেন না, তো এইরকম বেদান্ত ব্যাখ্যা কোথা থেকে করলেন, কোথা থেকে করলেন? বললেন, দেখুন আমি গুরুদেবের সেবা করতে করতে যা শুনেছি এটা। বলে তখন ওই মহারাজ, ওই বেদান্তি যারা
পণ্ডিতগুলোকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনারা সত্যি কথা বলুন, আপনারা যে বেদান্ত পাঠ করেছেন কী উদ্দেশ্যে নিয়ে? সত্যি কথা। ওরা বললেন আমরা বেদান্তি হব, আমাদের নাম হবে, চারিদিকে লোক বলবে আমরা বেদান্ত শাস্ত্রী। তাহলে ওই মহারাজ ওদের জিজ্ঞাসা করছেন, আপনারা বলুন, এখন আপনারা যে এত বছর ধরে বেদান্ত পড়েছেন, চাকরি পেলেন বা বেদান্ত পড়াচ্ছেন, সব কিছু করলেন, কী উদ্দেশ্য নিয়ে? তাহলে আমাদের লোকে জানবে আমরা বড় বেদান্ত। এখন মহারাজজি বলছেন, দেখুন বেদান্তের কাছে আপনি যা প্রার্থনা করেছেন আপনি পেয়েছেন, আর বেদান্তের কাছে আমি যা প্রার্থনা করেছি আমি পেয়েছি। আমি বেদান্তকে বলেছি, হে বেদান্ত, আমি কোনো পণ্ডিত হতে চাই না, আপনার মর্ম কি, আপনার অন্তর্নিহিত অর্থ আমাকে জানিয়ে দিন। আমি পেয়েছি। আমি বেদান্ত পাঠ করে বেদান্তের কৃপা পেতে চেয়েছি, আর আপনারা বেদান্ত পাঠ করে বেদান্তের পাল্লা দিতে চেয়েছেন, কে কত বেদান্তি, বড় বেদান্তি। আপনারা তাই পেয়েছেন। যা ভাব হবে সেইটাই তো লাভ হবে। যেটা তোমার ভাব এই করতে করতে সেই ভাবই লাভ হবে, অন্য কিছু তো হবে না। হবে আমার যে ভাব নিয়ে আমি করছি সেটাই তো সিদ্ধি হবে, আর অন্য কিছু তো সিদ্ধ হবে। তা যাই হোক, এখন এখানের একটা ব্যাখ্যা হওয়া দরকার, একটু কোনো মতে অল্পর ওপর একটু ব্যাখ্যা হওয়া দরকার। তারপর এইগুলো তো ভাগবতী মহাপুরাণীর একটু গভীর ব্যাখ্যা, এগুলো ভাগবতী মহাপুরাণী। তাহলে প্রথমে বলছে উৎসাহময়ী, খুব নতুন নতুন এলো, আমি এই করে হ্যান করেঙ্গা ধ্যান করেঙ্গা, খুব উৎসাহ একবার দেখিয়ে দিল। কিছুদিন পরে দেখে, ও মা এ তো ভালো লাগছে না, স্বাস্থ্যের কথা বুঝতে পারছি না, উৎসাহ নিয়ে করছিল, স্লো হয়ে গেল, আর আগের মতো উৎসাহ নেই। সেই তীর্থ গোস্বামী মা মজা করে বলতেন, একজন শিষ্যকে গুরুদেব বলতেন, বাবা এটা একটু করবে, বলে এটা একটু করে দাও তো, যাও। ও কি করলো, চুপ করে গিয়ে আর একজনকে বললো, এই গুরুদেব বলেছে এটা করে দে তো, ও পাঠিয়ে, ও করলো না। তীর্থ মহারাজ বলতে না, হাসতেন হো হো করে, বলে ও বললো, ওকে বললো, গুরুদেব বললো, ও আবার গিয়ে বললো এই গুরুদেব বলেছে এটা করতো, এইভাবে দেখা গেল কি আশ্চর্য, গুরু সেবায় কাউরি কোনো প্রীতি নেই। যেখানে প্রীতি নেই সেখানে স্মৃতিও নেই, যেখানে প্রীতি সেখানে স্মৃতি থাকবে। বাচ্চা মেয়েটাকে রেখে মা গেছে অফিসে, কিন্তু মনটা পড়ে রয়েছে এই ছেলেটা। আমি নিজে দেখেছি, আমার নিজে প্র্যাকটিক্যাল কথা বলছি, বানানো কথা নয়। প্রফেসর নাগ বলে একজন ছিলেন, এখন তো রিটায়ার করে গেছে, আজকের কথা নয়, 40 বছর আগের কথা বলছি। আমি কল্যাণী ইউনিভার্সিটিতে যেতাম, ফিজিক্স ডিপার্টমেন্ট কেমিস্ট্রির কাজ থাকতো, গিয়ে দেখি প্রফেসর নাগ, তার বাড়িতেও আমি গেছি, সে পাইকপাড়ায় বাড়ি, ফ্ল্যাটে গেছি, দেখি মন খারাপ করে আমার বসে রয়েছে। আমি বললাম, স্যার আপনার মন খারাপ কেন, কী ব্যাপার? আমি বললাম, জিজ্ঞাসা করলাম, সম্মান দিতে হয়তো। বলে আমার মেয়েটাকেও দেখেছি আমি, মেয়েটা অত্যন্ত অসুস্থ, তাহলে এসছে অফিসে, রিসার্চের ঘরে বসে রয়েছে, তার মনটা পড়ে রয়েছে পাইকপাড়ায় বসে রয়েছে ওই মেয়েটার কাছে, অফিসে এসছে কিন্তু মনটা পড়ে রয়েছে পাইকপাড়ায়, মেয়েটা অসুস্থ। প্র্যাকটিক্যাল দেখা, তো কীরকম একটা, সে প্রফেসর একটা, তার একটা জ্ঞান থাকা উচিত, এটাতে কিছু করার নেই আমার। তা আমি চিকিৎসা করতে পারি এই পর্যন্ত কথা, কিন্তু তার মনটা খারাপ, কোনো কাজই করছে না, মাথা নিচু করে বসে রয়েছে, মাথা নেই টেবিলে মাথা দিয়ে মাথা নিচু করে, বুঝে গেল না? তো এই হচ্ছে আমাদের বিষয়। আনন্দটা হলো সবচেয়ে বড় জিনিস। যদি আমি আমার গুরু সেবায় ভজনে আনন্দ আজ পর্যন্ত না পাই, তাহলে আমার ডাল মে কুছ কালা হ্যায়, কিছু আমার ভেজাল আছে, নাহলে ভজনে আনন্দ হচ্ছে না, হতেই পারে না। বিশেষ করে সদ্গুরুর সঙ্গে তার যেমন আনন্দ, এই আনন্দ গুরুদেবের ভালো করে খেয়াল করতে হবে। গুরুদেবের হৃদয়েতে যে উচ্ছ্বলিত আনন্দের একটা প্রকাশ, সেইটা কিন্তু শিষ্যের হৃদয়ে ট্রান্সলেটেড হয়। গুরুদেবের হৃদয়ে যে সেবা করার একটা প্রবল আনন্দ, সেই আনন্দটা কিন্তু শিষ্যের হৃদয়, ও মনে করে আমি নিজে করছি, ওকে তো প্রেরণা দিয়ে ও প্রেরণা পাচ্ছে, এখানে যাই ওখানে যাই সব করে ফেলছে। এটা কি করে হচ্ছে? যে এর গুরুদেবের যে সেবাবৃত্তি,
সেবার যে উৎসাহ শিষ্যের মধ্যে চলে যাচ্ছে, ও প্রেরণা পাচ্ছে, এটা করি ওটা করি, বুঝে গেল? এইভাবে অনুপ্রেরণা পায়। তাহলে যেখানে প্রথমেই বলা হচ্ছে উৎসাহময়ী, খুব উৎসাহের সঙ্গে করলো, কিছুদিন পরে বাড়ির কথা মনে পড়ছে, হ্যাঁ ঠাকুমা ভালোবাসতো, এইখানে থাকলে ভালো হতো, এ আমার কি হলো রে বাবা, এখানে তো এগুলো পাওয়া যায় না, ওখানে ওগুলো পাওয়া যেত, এইগুলো মনে হবে, ধাক্কা লাগাবে, এগুলো ধাক্কা লাগাবে, একবার মনে যায় না না আজ গেলে ভালো হবে না, এইখানেই থাকি, না না গেলেই ভালো হবে, এইভাবে যায়, এইভাবে মন দোনাম। তাহলে উৎসাহময়ী ঘনতরলা, ঘনতরলা মানে কখন উৎসাহ আসছে, মন মরা, ভাল লাগছে না, করছি এইরকম। তাহলে উৎসাহে ঘনতরলা মানে কখনো ঘন, ঘনতরল, উৎসাহ আর নাই। তারপরে হলো বুড়ো বিকল্পা। বুড়ো বিকল্প মানে আরে বাবা বাড়ি গিয়েও তো বিয়ে থা করে হয় ভজন, না করে না, গৌরাঙ্গ মহাপ্রভু কত লোক করেছে, তাহলে আমিও করবো এরম, না না না, একবার যদি স্ত্রীর পাল্লায় পড়ি তো সব শেষ, ও লেখা আছে স্ত্রী জাতিকে জানতে হবে, ওই অন্ধকূপ ঘাস দিয়ে ঢাকা পড়ে যাব, ও তো চলবে না, না 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 ওটা করো, আবার কালকে ঘুম থেকে উঠে না না ওটা করলেই ভালো হয়, ঠিক আছে? এইভাবে বুড়ো বিকল্প, কি করবে কোনো ঠিক নেই, কি করবে বুঝতে পারছি, একবার বলে এটা, একবার বলে, এইভাবে তার সময় চলে যাচ্ছে। আর বিষয় সংগ্রহ মানে বিষয়ের সঙ্গে লড়াই চলছে, বিষয়ের সঙ্গে লড়াই, কামিনী কাঞ্চন এগুলো ছেড়ে দেওয়াই ভালো, এই শাস্ত্রে বলা আছে, একেবারে কি ছাড়া যায় নাকি? হ্যাঁ একটু থাক না। একটা সন্ন্যাসী আর আমি যখন বৃন্দাবন থেকে আসতাম, বৃন্দাবনে উনি আমাকে বলতেন ভিক্ষাতে চলুন, আমি যেতাম দামোদর কৃষ্ণনগর মঠে, আমার গুরুমা যে প্রতিষ্ঠিত বিগ্রহ মাধব সীমায়, এসে ওখানে দামোদর মায় ভালোবাসতেন, আপনি চেনেন, দেখেছেন দামোদর, আর দেখবেন আমি পুরনো লোক, দামোদর ভালোবাসতেন। তো আমি বললাম ঠিক আছে, নির্জন ভালো করে লেখাপেখা যায়, কীর্তন করে, হরিকথাও দামোদর তুমি করো, আমি ঠিক আছে আমি করি, করতাম হরিকথা, বোঝা কথাটা? এই তখনকার সময়ের এরা, ওই যে গোপাল দেবু, এই দিদি ভাই, ও তখনকার, তখন ওদের বয়স কম ছিল, ওরা তখন থেকে আমাকে চেনে, আজকের কথা না। তা এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, হ্যাঁ কি, বুড়ো বিকল্প, বুড়ো বিকল্প হয়ে গেল, এবার বিষয় সংগ্রহ, বিষয়ের সঙ্গে লড়াই হচ্ছে, বিষয়ের সঙ্গে লড়াই হচ্ছে, বিষয়ের সঙ্গে লড়াই হতে হতে একবার সে ভাবছে এটাই করব, এটা করলেই ঠিক, আর বিষয় কি একেবারে ছাড়া যায়, একটু তো থাকবেই, এইভাবে মনের মধ্যে জল্পনা কল্পনা চলছে। এই মহারাজটা, ইনি হচ্ছেন সার মহারাজের, নাম বলতে চাই না, আমার মুখ দূষিত হয়ে যাবে, তো যাই হোক আমি বলতে চাই না, ওখানে ভিক্ষায় চলুন, ভিক্ষায় যেতাম, আমি থাকতাম ভালো করে, উনিও যেতেন, বুঝলেন কথা? তো ভিক্ষা ভালোই হতো, কৃষ্ণনগরে গলি গলি বিভিন্ন জায়গায়, পুরীতেও করেছি হরিদাসের সঙ্গে, বিভিন্ন জায়গায় গালাগালি, হ্যাঁ মাসে যান, খেতে পারেন না, এই খেটে খেতে পারেন না, খেটে খেতে গালাগাল দিত, কোনো জায়গায় ভিক্ষা দিত, কোনো জায়গায় গালাগাল দিত, এইভাবে করতাম। হ্যাঁ মঠের গুরুদেবের সেবায়, যা তোমার সেবায় দুঃখ হয় যত সে পরম সুখ। এইবার ভিক্ষা নিয়ে এলো, আমার মহারাজ কত ভিক্ষা হয়েছে, এত টাকা এত পয়সা, আমাকে দিত, আমি বাকি পয়সাটা, আমার উপর রেগে গেল, সব দিয়ে দিতে হবে নাকি, হ্যাঁ কিছু তো রাখতে হয়, আমি তো রাখিনি, ওনার জোলাই সব কি, রেগে আগুন, আমাকে বাবা বলে, কিন্তু মহারাজ বলেন এই বাবা এসে গেছে, এইগুলো বলে। আর সেদিন একবার রেগে আগুন, বললাম এত টাকা এত পয়সা এই তো হয়, হ্যাঁ সব দিয়ে দিতে হবে নাকি, কিছু রাখতে হয় না, ঠিক আছে রাখুন, রেগে আগুন, আমার উপরে একবারে খেপে, আমি ঠিক আছে আপনার যেই খুশি আপনি করুন, এইরকম অবস্থা। তাহলে বিষয় সংগ্রহ মানে বিষয়ের সঙ্গে লড়াই, সংগ্রাম, বিষয়টাকে ছাড়বার জন্য ব্যস্ত, আর কোন কোন সময় না বিষয় ছাড়া যাচ্ছে না, বিষয় ছাড়ার চেষ্টা করছে, পারছে না, চেষ্টা করছে আবার হেরে যাচ্ছে, চেষ্টা করছে আবার হেরে যায়, না হয় না, বিষয় ছাড়া যায়। এখন হয়েছে কি,
আমাদের যুক্ত বৈরাগ্যের নামে আমাদের ল্যাজ গজিয়েছে, বিরাট বড় ল্যাজ গজিয়েছে যুক্ত বৈরাগ্যের নামে। কেন ওই যুক্ত বলা আছে? এই আপনার কথা কি এই যুক্ত বৈরাগ্য বলা আছে? এই যুক্ত বৈরাগ্যের নামে এরা ভয়ঙ্কর বিষয়তে লিপ্ত হয়ে যাচ্ছে। এরা কিন্তু বোঝেনি, এরা লোককে বোকা বানাচ্ছে। যুক্ত বৈরাগ্যের যে ইতিহাস অনেক হরিকথা শুনেছ, আবার কোনো সময় আলোচনা হবে। কি গোপন রহস্য যুক্ত বৈরাগ্যে! যেদিন কেউ যুক্ত বৈরাগ্যের কথা বুঝতে পারবে, বুঝলে কথাটা, তার একেবারে আনন্দ। যুক্ত বৈরাগ্যের কথা সবাই বুঝতে পারে না। কেউ ভোগ বা ত্যাগ, প্রভাত বলেছেন, পরের সপ্তাহে আলোচনা করব, হয় ভোগ বা ত্যাগ, এ দুটোর একটা বোঝে। যিনি ত্যাগ বলছেন সেটাও তার পক্ষে এক প্রকার ভোগ। এই যে ত্যাগ করছেন না, ওটাও এক প্রকারের ভোগ। কেন? ওর ত্যাগটা তো লোকের সম্মান নেওয়ার জন্য, ওটাও তো ভোগ হয়ে গেল। বুঝে গেল আমার গভীর কথাগুলো? ও তোমার ত্যাগ, ওর যে ত্যাগটা ওটাও কিন্তু ভোগ হয়ে গেল। আর এই যে ভোগ, এটা তো ভোগ আছেই। কাজেই ভোগ আর ত্যাগ দুটোই ত্যাগ। একবার বন গোস্বামী মহারাজ, তীর্থ গোস্বামী মহারাজ ছোট, বয়স কম, ক্ষিতীশ, না ক্ষিতীশ তো এর নাম ছিল, ক্ষিতীশ ওর নাম। তীর্থ গোস্বামী মহারাজের নামটা তো বারবার বলি, ভুলে গেলাম। কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ বল্লভ। এইবার বন মহারাজকে বলছেন, মহারাজ একটা কথা বলো, কি বলছো? আপনি যে হরিকথায় বললেন যে ভোগও ত্যাগ, ত্যাগও ত্যাগ, আমি তো কোনোদিন শুনিনি। ভোগ ত্যাগ জানি, ভোগকে ত্যাগ করতে, ত্যাগও ত্যাগ। বলে হ্যাঁ শোনো, বলে গল্প করতে। তীর্থ মহারাজ বলছেন, আমি বন গোস্বামী মহারাজকে একবার প্রশ্ন করেছিলাম, মহারাজ একটা কথা আমি তো নতুন শুনলাম, ভোগ ত্যাগ শুনেছি, ত্যাগও ত্যাগ এটা শুনিনি, এটা হয়তো এইটাই ব্যাখ্যা করেছি। বুঝলে কথা? মঠেতে এত দুধ, কিন্তু বন মহারাজ কাউকে দুধ পেতে দেবে না। এখন সেই প্রশ্ন নিয়ে আমাদের তীর্থ মহারাজ বলছেন, মহারাজ একটা প্রশ্ন, কি মঠে এত দুধ, এই ব্রহ্মচারীগুলোকে দুধ খেতে দেবেন না, কি ব্যাপার, ব্যাপারটা কি? তুমি বোঝো না, ওরা এখনো বিছনা শুদ্ধ রাখতে পারবে না, দুধ খাই কী করবো, এরমভাবে বলছে। এখনও পাচ্ছে না, উতেও না আসে মুশকিল, কাজে ওদের দুধ পরে দেয়া হবে, এখন না। ওই ছানা ফানা একটু টুকটা খাক, দই বই, মুশকিল। বন মহারাজের এই উত্তর, বুঝে গেল? তাহলে কি শাসনেতে আমাদের পূর্বের আমরা আমাদের যে গুরুবর্গ করেছেন, গুরু মহারাজ হয়তো দৃঢ়ভাবে চেঁচিয়ে কথা বলতেন না, কিন্তু কথাগুলো তো সব দৃঢ় শেখাতেন ভালো করে। কোনো কোনো সময় যখন বয়স কম ছিল, কিছু প্রশ্ন করতাম, গুরু মহারাজ মুচকি হেসে চুপ থাকতেন, কিছু বলতেন না, কিছু বলতেন না। আমি বলি, কী বাবা উত্তর দিল না, মানে উত্তর দিলে বুঝবে না, বাচ্চা, বয়স কম, এমনি বুঝে যাবে। এই জন্য কিছু কিছু এমন প্রশ্ন করতাম, যেটা প্রশ্নটা করলে পরে অনেক কিছু গুরু মহারাজকে বোঝাতে হবে আমার। এখন সে অবস্থা নেই, গুরু মহারাজ মুচকি হেসে চুপ থাকতেন, কিছু বলতেন। পরবর্তীকালে আপনি এমনি সেগুলো বুঝে গেলাম, সব তারই প্রেরণা, তিনি বোঝালেন। কি আশ্চর্য! কাজেই উৎসাহময়ী ঘনতররা হলো, বুড়ো বিকল্পা হলো, বিষয় সংজ্ঞা হচ্ছে বিষয়ের সঙ্গে লড়াই। কমলাপতি না শ্রীপতি কী নাম কৃষ্ণনগরে, সেই যখন মারা গেল, বাক্স খুলে দেখা যাচ্ছে তার নামে ব্যাংকের অ্যাকাউন্ট কত লাখ টাকা রয়েছে। মঠের ইনচার্জ দৌড়ে গেছে ব্যাংকে, ভালোই হলো, এত লাখ টাকা পেয়ে যাব। সেগুড়ে বালি, ম্যানেজার বলছেন, আপনাদের কি আপনাকে নমিনি করে গেছে? না, তাহলে তো টাকা, হ্যাঁ বলেন কি, টাকা পাবেন না, তো টাকা পাবেন না, মনে করেন টাকা মার গেল। তাহলে ব্যাংকে গোপনে জমিয়েছে অত লক্ষ টাকা, সব গেল, সব গেল। ও চলে গেল, বলো হরি হরি বল, আর টাকাও বলো হরি হরি বল, সরকার খেয়ে নিল। এমনি আমি বলি ব্রহ্মদৈত্য, মরা হাঁস, এমনি বলি না, সব হাড়ে হাড়ে অনুভব করতে হবে বলে ও মনে করে এরকম বলে কেন, সত্যি কথা। তাহলে এবার হয়ে গেল বিষয় সংগড়া, বিষয় সংগড়া পরে নিয়মক্ষমা। গুরুদেব খুব বলল, আরে ভজন করবি না, কি করছিস তো? হ্যাঁ মহারাজ, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে 1 লক্ষ নাম করব। করে এবার কী করলো, 2 দিন করার পর বাপরে, 1 লক্ষ, আচ্ছা 50,000 করি, হ্যাঁ 50,000 করা যাচ্ছে না। নিয়মক্ষমা মানে নিয়মটা নিজেই বানালো,
কাল থেকে আমি ভোরবেলা 4:30 উঠবো, আরতি দেখবো, পরের দিন ভাল লাগিয়ে না শরীর, আর কি করি রে বাবা, বলে আর উঠল না। এগুলো করে নিয়মক্ষমা, বুঝছো, নিয়ম মানাচ্ছে নিজেই, নিজেই নিয়ম মানাচ্ছে। নিয়ম ক্ষমা দাও, নিয়মে ক্ষমা দাও, নিয়মে ক্ষমা দাও বাবা, আমি পারছি না। তাহলে নিয়মক্ষমা, এটা করে নিয়মক্ষমা। আর লাস্টে হলো তরঙ্গ রঙ্গিণী। এটাও কিন্তু কাদের বিভাগ বলছিলাম, যারা নৈষ্ঠিকতা প্রাপ্ত হয় না তাদের ক্ষেত্রে। এবার উনি কিছু হরিকথা শিখেছেন, গুরু বৈষ্ণব শিখিয়েছে, সব মুখস্থ করেছে, ও দেখলো ভালোই হলো, সবাতে একটু বলি, বাহ লোকে তো ও সম্মান দিচ্ছে আমায়, লোকে দেখছে সম্মান দিই, সত্যি তো মুখস্থ করে। ওই যে বাংলাদেশের ওই হারামজাদা, ও মুখস্থ করে আমার সব মুখস্থ, নকল করছে। ও জানে না নকল করলে পুড়ে মরতে হবে, তুই যদি গ্রহণ করিস আচরণ তা ভালো, আমার রাগের কিছু নেই এতে, আমার রাগের কী আছে, কি তুই সম্মান পাচ্ছিস, পরে তো তোকে নরকে যেতে হবে, তুই বুঝতে পারছিস না, নকল করছে। কিন্তু নিজের জীবনে গ্রহণ করা, আচরণ করে গ্রহণ করে তবে কথাগুলো, তবে এই আগুনগুলো বেরোবে। প্রভুপাদের কথায় এমনি আগুন বেরোতো, আচরণশীল সাধুর কথায় কেন আগুন বেরোয়, কেন আচরণ আছে। তাহলে কি হলো, ও দেখছে কিছু জায়গায় হরিকথা বলতে গিয়ে বললো, একটু বলে এলো, ভালোই তো হলো, প্রণামীও পাওয়া যায়, গলায় মালাও দেয়, আবার একটু সম্মানও করে, সে সুবিধা হলো আমার। এই করে কি হলো, সে এবার এই যে ভক্তি দেবী বঞ্চনা করে যে তাকে প্রতিষ্ঠা দিচ্ছে, এর ঢেউতে ভেসে চলেছে সে, যেমন সমুদ্রের জলে ভেসে ভেসে চলেছে। মহাপ্রভু যেমন অজ্ঞান অবস্থা হয়ে গেছে, জলে ঢেউয়ে ভেসে ভেসে নিয়ে যাচ্ছে তাকে, কোথায় কোণারকের দিকে নিয়ে যাচ্ছে। ভাগ্যে ভালো স্বরূপ গোসাই গিয়ে ধরলো, মা চলে যেতেন কোথায়। তাহলে এটা কি হলো, এটা হলো এবার তরঙ্গ রঙ্গিণী। এবার ভক্তিদেবী রঙ্গ দেখাচ্ছে, ওই রঙ্গে আসল ভক্তিটা জানতে পারলো না, ও রঙ্গ দেখাচ্ছে, ও রঙ্গেতে একেবারে রং চং মেখে একাকার হয়ে গেল, তরঙ্গ রঙ্গিণী। মজাই হচ্ছে, ভালোই হলো, একদিকে প্রণামীও পাওয়া যায়, আবার সম্মানও করে, মালাও দেয়, সব দিক দিয়ে সুবিধে। এত সুবিধে ছেড়ে আমি অসুবিধেই যাও কেন, কে কড়া কথা বলে ভাই, এই তো বোকা লোক শ্যাম বাবা, এই যে বলে কিছুই পাবে না, প্রণামী পাবে না, প্রতিষ্ঠা কিছুই পাবে না, এই কি ব্যাপার বোকা, এইভাবে। তাহলে দেখা গেল, বিচার করে দেখা গেল যে ভয়ঙ্কর অবস্থা, এগুলো কাটিয়ে ওঠা অত্যন্ত জরুরি, এগুলো কাটিয়ে ওঠা অত্যন্ত জরুরি। যদি কেউ কাটিয়ে উঠতে না পারে, সমস্ত সময় এগুলো যেন ভুলবে না। যখনই মনের মধ্যে কোনো তরঙ্গ উঠবে, তখন বুঝবে এটা কোন পর্যায়ে গেল, ঘনতরলা নাকি এটা উৎসাহময় কোন দিকে গেল, বা নিজেকে সংযত করবে, সঙ্গে 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 স্টেপ নিতে হবে, নিয়ে চেক করতে হবে। তাহলে এবার অল্প আমাদের আয়ু, এই অল্প আয়ুর মধ্যে আমরা চলে যাব ভগবানের কাছে। আর যে এখন ভেবে দেখি না, এই যেমন ছোটোবেলা গল্প শুনেছি, একটা ব্যক্তি থানাতে নালিশ করতে গেছে, আমার বাড়িতে চোর এসেছিল জানেন, চোরে চোর কী কী নিয়ে গেল, ডায়েরি করুন। বলছে সব নিয়ে গেছে আমার আলমারি। বলে আপনি তখন কি সজাগ ছিলেন? বলে হ্যাঁ নিশ্চয়ই। বলে কী ব্যাপার, আপনি সজাগ ছিলেন, চোরকে ধরলি? বলে আমি তো দেখছিলাম কি করে চোরটা। বলছে আমি তো দেখি চোরটা কি করে। চোরটা কি করলো তারপর? বলে ঘরে আস্তে করে ঢুকলো, ঢুকে তারপর আপনি তখনও ধরলেন না? আমি তো দেখছি মশাই কি করে। দেখি অলমারিটা ফটাং করে খুলে কি করলো, তখনও ধরলেন না? কি আশ্চর্য, না আমি তো দেখছি কি করে। তখন গয়নাগাড়ি বার করলো, গিয়ে বলে তাহলে এখন আপনি দেখুন পুলিশ আর কি করবে, আপনি এখন দেখুন। এই দেখি না কি করে। প্রপাদের কথায় ভূতে পছন্তি বড়বড়া, ভূতে পছন্তি সব হয়ে গেল। তখন মূর্খ এবার দুঃখ করতে হলে, চোখের সামনে সব হয়ে গেল। এইটা আমি ব্যাখ্যা করি, এটা পণ্ডিত শাস্ত্রীজির এইখানে লেখা আছে। অল্প অল্প করে ছাড়ো, ও খুব ইন্টারেস্ট পাবে, দেখবে ক্রমশ এত আনন্দ পাবে লেখাগুলো পড়ে। এলে একটু করে ছাড়বে, আবার একটু সল্ট টানবে, একটু টেনে নেবে, আবার একটু ছাড়বে। এইভাবে এক গাদা লেখা তো একসঙ্গে পারবে না, টাইপ করতে ঝড়ের বেগে টাইপ করতে হবে, এভাবে হবে না, দেরি হয়ে যাবে। তাহলে দেখা গেল আমাদের জীবনে এই ধরনের ঘটনা হবেই, কিছু করার নেই।
আর পারিপার্শ্বিক পরিবেশ থেকে, প্রকৃতি থেকে শেখবার মতো পরমাংশ জগতে দুর্লভ। কে আছে বলো? আছে? যজাতি ঠেকে শিখে, ধাক্কা খেয়ে শিখেছে, পুরুরবা লাথ খেয়ে শিখেছে, তাই কি না? সৌবর ঋষি লাথি খেয়ে শিখেছে, ধন্দুকারী লাথি খেয়ে শিখেছে। তা আমরা কি খেয়ে শিখব? অত সোজা বিষয় থেকে ছুটি পাওয়া? ওই ঝরবে, জাপটে ধরবে মাকড়সার জালের মতো, ও ছাড়বে না। এরা বলছেন, কালকে বলেছিলাম যে এই পরমহংস সন্ন্যাসী, এই আমাদের পরমহংস অবধূত, তিনি বলছেন এবং সঞ্জাত বৈরাগ্য বিজ্ঞানালোক আত্মনি বিচরামি মহিম এতাম মুক্ত সঙ্গ অনহংকৃত। পুরো এই ধাক আমি সমস্ত গুরুর থেকে এগুলো শিখেছি, সেকে চিন্তা করলাম অহংকার তো বৃথা। আর শরীরের বলের অহংকার করব, কালকে যদি পঙ্গু করে দেয়, করেনি? পঙ্গু করে দিন, আর শরীরের বল কোথায় গেল? কাজেই ভগবান কখন কাকে করে ঠিক, এই জন্য অভিমান সর্বদাই পরিত্যাগ করা উচিত কোনো অবস্থায়। সে তুমি শাস্ত্র জানো, ভগবান গুরুদেবের কৃপা পেয়েছ, যেই অহংকার গুরু কৃপা চলে গেল, গুরু কৃপা এসেছিল চলে গেল, অন্তর্ধান করল। কালকে বলেছিলাম না গুরু তত্ত্ব অন্তর্ধান করে। তাহলে বলছেন এইভাবে আমি এত গুরু, এই যে 24 গুরু আর আমার শরীর নিয়ে 25 গুরু, এর থেকে সব শিখেছি আমি। আর অহংকার আমার এমনি চলে গেছে। কেন? আমি দেখেছি অহংকারে কি করব, অহংকার তো লাভ হয় না। অহংকার পতনের আগে আগে চলে। যারা বড় বড় আসনে বসে রয়েছেন তারা বাইরে কিন্তু মিষ্টি কথা বলছেন, কিন্তু আমি ভাগবত ছুঁয়ে বলছি, ওদের অভিমান আছে, ভয়ঙ্কর অভিমান। এত বড় কথা আমার বিশ্বাস, অভিমান না থাকলে তার চেহারাই বদলে যায়। তুই একজন লোককে দেখা, আমি দেখি বলে দেবো, একজন লোক পরীক্ষা করে নেই, নতুন পুরো আমি চিনি না তাকে, তাকে আমি বলে দেবো এর মধ্যে অভিমান আছে। বড় আসনে বসে রয়েছে রাবণের মতো, কিন্তু অভিমানে গজগজ, অর্থের অভিমান, প্রতিষ্ঠা প্রতিপত্তির অভিমান, ওই যাচ্ছে না। ওইটাকেই ওরা বলছে যে ওইটাকেই মনে করছে এবার সার্থক আমার জীবন। ও যে পড়ে গেছে ওটা বুঝছে না, ওইটা যে ও সর্বনাশের মূল হলো পয়সাটাও বুঝছে না। ও যে আমাকে কে পায়, হ্যাঁ জগৎ আমাকে সম্মান করে, পয়সা আছে আমার, আর পয়সা থাকলে সবাই, মুচি মেতরও পয়সা থাকলে মুচি মেতরও আদর হয় না? আরে না, আপনি মুচি নয়, আপনি ব্রাহ্মণ। আর ভাগবতে আছে না, তখন তার রং চং চড়ে যায়, তার সব কিছু বড় হয়ে যায়। বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয়, এসব পয়সা থাকলে সব, হ্যাঁ মশাই আপনার মতো, আপনি গোস্বামী, আপনি দাম্বুজ, আপনার পয়সা আছে তো হয়ে গেল, পয়সা না থাকলে কে গোস্বামী, গৌর কিশোর গোস্বামী হয় না, হ্যাঁ কী আছে তার, পান্তা ভাত খায়। এ হচ্ছে আমাদের বিচার। তো শাস্ত্রীজিকে শাস্তি দেওয়ার আগে এগুলোকে আগে শাস্তি দেওয়া দরকার। আমাদের সম্প্রদায়ের শাস্ত্রীজি তো পরের বাইরের লোক, তাকে আমরা শাস্তি দিয়ে কী করব? আমাদের এখানেই তো লোকগুলো পচে দুর্গন্ধ বেরোচ্ছে, ক্যান্সার হয়েছে, তো কাকে আমি আর বলতে যাব? লজ্জার ব্যাপার। গুরুবাদবাদ বলতে এখন আমরাই সহজে হয়ে গেছি, সহজে কাকে কি বলবো, নিজেই বলতেন গুরুমা। তাহলে যখনই তত্ত্বজ্ঞান বিজ্ঞান ও বিজ্ঞানালোক আত্মনি, বিজ্ঞান আলোক মানে অনুভব সহিত জ্ঞান, তার যে আলো ঠিকরে বেরোচ্ছে, তাতে আমি আর অন্ধকার দেখতে পাচ্ছি না, আলো। বোঝা গেল কি বললাম? যে জ্ঞানগুলো আমি লাভ করেছি, হাড়ে হাড়ে অনুভব করেছি, বিজ্ঞান হয়ে গেছে, সেগুলো জ্ঞান নেই। জ্ঞান যখন ম্যাচিউরিটি লাভ করে, প্রত্যক্ষ অনুভবের মধ্যে আসে, তখন সেটার জ্ঞান থাকে না, বিজ্ঞান হয়ে যায়। বোঝা গেল? এইটাই বলছে জ্ঞান কখন বিজ্ঞান হয়। অনেকেই জ্ঞান লাভ করে, এই কাঁচা জ্ঞান এখনও পাকা হয়নি, পরে ওই জ্ঞানই থাকে, লাথি মেরে মারলো, আমি জ্ঞানী হয়ে গেছি, আমি শাস্তি হয়ে গেছি, এবার শাস্তি পাবো, এইভাবে হয়। কাজেই এবং সঞ্জাত বৈরাগ্য, এইভাবে আমার মধ্যে বৈরাগ্য চলে এসেছে, বড় অদ্ভুত বৈরাগ্য, আমি জোর করে আনিনি,
সব দেখেছি পারিপার্শ্বিক, অনেক ভোগ করলাম, অনেক কিছু করলাম, কিছু নেই এর মধ্যে। কেন বিদেশে পার ক্যাপিটা ইনকাম এদের সবচেয়ে বেশি, সুইজারল্যান্ড আদি, সেখানে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি। সুইজারল্যান্ড, নেদারল্যান্ড হয়ে গেল, নিউজিল্যান্ড, এগুলোতে সবচেয়ে ইনকামের আমেরিকার থেকেও বেশি, জাপানের থেকেও বেশি পার ক্যাপিটা প্রত্যেক লোকের ইনকাম, কিন্তু ওখানে সবচেয়ে বেশি আত্মহত্যা। কেন? কি কারণে? যদি অর্থই তোমাকে আনন্দ দেবে, যদি তোমার কামিনী কাঞ্চন ভোগ করছো খোলা মাঠে জানোয়ারের মতো, তো তোমার তো আনন্দ হলো না, তুমি আত্মহত্যা করলে কেন? ভোগ করতে 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 ফার্স্ট্রেটেড হয়ে যায়, কিচ্ছু নেই, তখন ড্রাগ খেতে আরম্ভ করে। কত ড্রাগ খাওয়া লোক আমার কাছে আসে, কত চিঠি পাঠায়, কত লোক, তারা আবার গুরু গ্রহণ করেছিল, গুরু পতন হয়ে গেছে, বুঝে গেল, এবার আবার গুরু গ্রহণ করবে, বুঝে গেল। ওদের মধ্যে এখনও ছবি আছে তরুণের কাছে কম্পিউটার, বলছে এদের আত্মহত্যার, ওদের মধ্যে আত্মহত্যার প্রপেন্সিটি আছে, আপনি বাঁচান কিংবা করুন, ওরা যখন তখন আত্মহত্যা করবে, কেন জানে না, বুঝে গেল। তার ছবি পাঠিয়েছে লোকগুলো। কাজেই কামিনী কাঞ্চন, অর্থ, করি, প্রতিষ্ঠা যদি আমাকে আনন্দ দিতে পারত, তাহলে আজ আমার আত্মহত্যা করবার কি দরকার পড়ত? কখন আত্মহত্যা করে? যখন নিজের আত্মায় কষ্ট আর সহ্য করতে পারছে না, তখনই তো আত্মহত্যা করে। নিজে চোখে দেখা, একটা কালো মহিলা মোটা, তার জন্য দু ভাইয়ের লড়াই, নিজে চোখে দেখা, দু ভাইয়ের লড়াই, বড় ভাই বিয়ে করলো, সেজ ভাই আত্মহত্যা করলো, গলায় ধরেছিল, চোখের সামনে দেখা, ছোট বয়স সামনে। কী রে বাবা, আমি তো দেখি বলে এর জন্য মারামারি, কী রে ভাই, আত্মহত্যা। আবার দেখা জমিদার বাড়ি, তার ওখানে কন্যাটা খুব ভালো, ওর ছেলেটাকে দেখিয়ে দিতে হতো অঙ্ক ফাঙ্ক, ছোট বয়স ছিল স্টুডেন্ট, ও বাবা সে লটর পটর আছে, সে আগুন দাঁড়ালো গায়ে, ও আগুন দাঁড়ালো গায়ে, সে মানে সোনার কন্যা, সে এখন আরজিকর হসপিটালে ভর্তি। তাকে আবার বন্ধুরা বলো চল দেখে আসি, দেখে গেলে কথা বলছি, বুঝতে পারছে শ্যামলদা বলছে, বুঝতে পারছি কিন্তু উত্তর দিতে পারছে, পুড়ে শেষ, কলা পাতায় শুইয়ে রেখেছে, মরে গেল দুজনেই, এও মরল ও মরল। কত চোখের সামনে দেখা, অভিজ্ঞ, এগুলো গল্প নয়, প্রত্যক্ষ অনুভব। কাজেই বিজ্ঞান আলোকে উদ্ভাসিত হতে হবে। সন্ন্যাস একটা চারটিখানি কথা না, যার নিজেরই কোনো সংশয় রয়েছে, সে সন্ন্যাস নিয়ে কী করবে? সন্ন্যাস মানে দৃঢ়তা, এই ত্রিদণ্ডী সন্ন্যাসকে সন্ন্যাস বলা যায়। মহাপ্রভু সন্ন্যাস, সন্ন্যাস নেওয়ার পর একটা দৃঢ়তা, আনন্দ, দাঁড়ালে সন্ন্যাস নিয়ে নিলাম আর বিষয় সব চলে গেল রে, এবার কী হবে? হ্যাঁ তো হয়ে গেল, তাহলে আর হবে না। কাজেই এবং 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 প্রকারেণ, অর্থাৎ এইভাবে, এবং সংজাত বৈরাগ্য, এইভাবেই আমার জীবনে এমন বৈরাগ্য এলো, যেটা বিজ্ঞান আলোক আত্মনি, আমি এই জ্ঞানগুলোকে পরীক্ষামূলকভাবে অনুভবে আনতে পেরেছি, বিজ্ঞান আলোক আত্মনি। এই জন্য আজ আমি বিচরণ করছি মহিম এতাম, এই পৃথিবীর বুকে আনন্দে। কেউ অপমান করলেও ভালো, কেউ সম্মান দিলেও ভালো, কেউ মালা দেয়, কেউ লাথি মারে, কেউ বলে জানোয়ার, কেউ বলে জিনিয়াস। আমাকে বলেছে কতবার জানোয়ার, জানোয়ার ঠিক আছে, কেউ বলে জিনিয়াস, সব ভালো, যেটা বলে সেটাই ভালো, কোনো দুঃখ নেই। কাজেই বিচরামি মহিম এতাম মুক্ত সঙ্গ অনহংকৃত, আমাকে অহংকার স্পর্শ করতে পারে না। এইবারেতে বলছেন, তাহলে আপনি যে 24 গুরু করলেন, আর আমরা তো সব একটা করে গুরু করেছি, বলে দেখো আমি কালকেও বলেছি, এর মানে এই নয় তোমাকে গুরু গ্রহণ করতে হবে না। শিক্ষাগুরু যদি অনেক আমার ক্ষমতা থাকে, ভগবান যদি ক্ষমতা দেয়, বামন গোস্বামীকে শিক্ষাগুরু এনেছি, তীর্থ গোস্বামী, ভক্তিবিজ্ঞান ভারত, কত শিক্ষাগুরু আমার,
কিন্তু আমার কপাল, যিনি আমাকে হরিনাম দিয়েছেন, তিনি আমাকে লাল কাপড় দিয়েছেন, তিনি আমাকে দীক্ষা দিয়েছেন, লাল কাপড় দিয়েছেন, তিনি আমার সন্ন্যাস, সব একই গুরু, অন্য গুরুর কাছে যেতে হয়। কিন্তু তথাপি আমি তাদের শিক্ষাগুরু নিতেই পারি, এক একজনের কাছ থেকে এটা শিখেছি, এটা আমার আনন্দ। তীর্থগোস্বামী আচরণ দেখেছি, ভক্তিমান দেখেছি, আনন্দ, তাতে কি ক্ষতিটা হলো? ক্ষতি তো কিছু নেই। শিক্ষাগুরু বহু হতে পারে, কিন্তু দীক্ষাগুরু এক। দীক্ষাগুরু যেন বহু না হয়, তাহলে অপরাধ হবে। আর শিক্ষাগুরু গ্রহণের পদ্ধতি বলে দিয়েছিলাম কালকে। প্রথম দেখতে হবে তিনি তত্ত্বজ্ঞানী কিনা, আর যদি অন্য কাউকে আচরণ আছে অতটা, কিন্তু তাকেও, কিন্তু একটা শর্ত, সে আমার যে দীক্ষাগুরু অর্থাৎ আচার্য মন্ত্র দীক্ষাগুরু, তাকে অপমান করেন নাকি তাকে ভালোবাসেন, এটা দেখতে, তবে শিক্ষাগুরু না নেওয়া যাবে না। নাহলে শিক্ষাগুরু হিসেবে ওনাকে গ্রহণ করা যাবে না, ঠিক আছে না? তাহলে এখানে বলছেন একজন গুরুর নিকট প্রাপ্ত জ্ঞান সুনিশ্চিত বা প্রচুর হয় না, এটা একটা কথার কথা। সদ্গুরুর এমন ক্ষমতা আছে আমাকে পরিপূর্ণ সব জ্ঞানেতে উদ্ভাসিত করতে পারে। এখানে একটা সাধারণ ডিসকাশন, একটা আলোচনা, যে একজন গুরুর থেকে যদি আমি নিই, তাহলে গুরুপাদ পদ্ম তো সবসময় সব কথা বলবেন না, হয়তো ভগবত সম্বন্ধ জ্ঞান করিয়ে দিলেন, কিন্তু কোনো একটা ঘটনা কাউর থেকে আমি একটা শিখলাম, শিখে আমার জ্ঞান, ও এইরকম হলে এরম হয়। যেমন সত্যগোবিন্দ মহারাজ আমার শিক্ষাগুরু, গিরি মহারাজ শিক্ষাগুরু, যত কত পুরনো ভক্তরা, বন বাবা, এক একজনের কাছে একটা দেখেছি, শিখে নিয়েছি, তাই এতে ক্ষতি কী? গুরুতত্ত্ব তো একই, গুরুতত্ত্ব তো অন্যরকম হয় না, একটাই, তার ক্ষতি কী আছে? এখানে বলছেন একজন গুরু থেকে যদি নাও, এমনও হতে পারে গুরুদেব তোমাকে সবই দিল, কিন্তু তা হলেও বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, বিভিন্ন সদ্গুরু শিক্ষাগুরুর থেকে আমি অনেক শিক্ষা লাভ করতে পারি। তাতে আমার দীক্ষাগুরুর থেকে যে দীক্ষা নিয়েছি সেটাকে দৃঢ়তা করতে পারে, ফর দ্য কনফার্মেশন অফ দ্য টিচিংস আই হ্যাভ রিসিভড, সেটা আমি করতে পারি, তাই কি না? তাতে ক্ষতি তো কিছু নেই। কাজে এই যে তিরণ্ডী ভিক্ষুক, তিনি যে পায়রার থেকে একটা শিখেছেন, কুররি পক্ষীর থেকে একটা শিখেছেন, বেশ্যার থেকে, পিঙ্গলা থেকে একটা শিখেছেন, এতে ক্ষতি কি? ক্ষতি হলো কিছু? ভালোই তো হয়েছে, শিখেছেন ভালো, সব রকম জ্ঞানটা হলো, ভালো হলো, এত ভালোই। এরা বলছেন, সেখানে বলছেন নহি একস্মাৎ গুরোর জ্ঞানম সুস্থিরম স্বার্থ সুপুষ্কলম ব্রহ্মৈতৎ অদ্বিতীয়ম বৈজ্ঞতে বহুদর্শিভি। সেখানে বলছেন এক গুরুর কাছ থেকে যদি কোনো শিক্ষা আমি গ্রহণ করি, সেই জ্ঞানটা প্রচুর, কেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো বলবেন না। প্রভুপাদ যেমন আমাদের উপদেশে উপাখ্যান লিখেছেন, এটা কি মানে হলো? তিনি ছোটোবেলা পরমহংস ছিলেন কিনা? আমি বেলগেছিয়া ভেটেরিনারি হসপিটালে পাখিকে নিয়ে, আমার পাখি পুষতো আমার বাবা, ও অসুস্থ, আমি হসপিটালে নিয়ে গেছি, আমার নাম ছিল, একে নিয়ে গেছি, বাঁচাবে, ওষুধ দেয় ভেটেরিনারি। তাহলে প্রভুপাদ ওই ভেটেরিনারি হসপিটালের কাছ দিয়ে যাচ্ছে, একটা ঘোড়া চিৎকার, প্রভুপাদ বলছে আমি ছোটো ছিলাম, কী রে বাবা চিৎকার করে, পরে দেখি তার কিছু করেনি, চারজন মিলে তাকে চিকিৎসা করছে, পাটাকে কেটে তা খুঁড়ে, তো ও এমনভাবে চিৎকার করছে মনে হয় মেরে ফেললো। তাহলে ছোটোবেলায় প্রভুপাদ বয়স তখন 4-5 বছর, তাহলে 5 বছরে ওই বাচ্চাটা শিখে ফেললো, বলে কিনা পরমাংশ দাদা এরকম। এই জন্য প্রভুপাদ উপদেশে উপাখ্যানে দেখবে সব যা যা অভিজ্ঞতা আছে সে নিয়ে একটা করে ছোটো ছোটো গল্প লিখে ফেলেছেন। কে দেন? হ্যাঁ, লিখেছেন কিনা? কত সুন্দর সুন্দর গল্প। একটা বিধবা মায়ের ছেলে, তাকে মাস্টার রেখেছে, মাস্টার রেখে এবার মাস্টার পয়সা দিতে হয়, এবার মা বিধবা, পড়াশোনা জানে না, বুড়ি এবার দেখছে ছেলেটাকে, মাস্টার এসে বলছেন, এবার ট্রিগোনোমেট্রি শেখাচ্ছেন, ABCD, ছেলে এখন হাই ক্লাসে পড়ে, ওপরের ক্লাসে,
বুড়ি রেগে এসে মাস্টারের কাছে, আপনাকে কি এবিসিডি শেখানোর জন্য আমার ছেলেকে দিয়েছি আপনার কাছে? হ্যাঁ, এখন আমার ছেলে কত বড় হয়ে গেছে, এবিসিডি শেখাচ্ছেন? মাস্টার তো হেসে কুড়ি, ও ট্রিগনোমেট্রি শেখাচ্ছে এ বি সি অ্যাঙ্গেলের, আর মা ভুল বুঝে বলছে এখনো আমার ছেলে কত বড় হয়ে গেছে জানেন, এখনো এবিসি শেখাচ্ছে, এই জন্য আপনাকে মাইনে দিই আমি। হ্যাঁ, কী ভেবেছেন না? রেগে আগুন হয়ে গেল। বুঝলি কথাটা? এই হচ্ছে আমাদের বিদ্যা, আমাদের বুদ্ধি, আমাদের দৌড়। তাহলে বলছেন নহি একস্মাদ গুরুর জ্ঞানম সুস্থিরম স্বাত সুপুষ্কলম ব্রহ্মৈতদ অদ্বিতীয়ম বৈ গীয়তে বহুদর্শিভি। এইভাবে দেখা যায় একজন গুরুর নিকট জ্ঞান পরিপূর্ণ হতে পারে, গুরু তত্ত্ব একই শেখো। দেখো এই যে অদ্বিতীয় বস্তু ব্রহ্ম, এ ঋষিগণ দেখো না সৌ মুনির্যস্ব মতম ন ভিন্যম ধর্মস্য তথ্যম নিহিত গুহায়ম মহায়নো येनो গত সপন্থা। তাই কি? তাহলে মহাজন ওই ঋষি গৌতম ঋষি এই বলেছে, হ্যাঁ মশাই, পরাশর ঋষি এই বলেছে, তৎ বৈশিষ্ট্য ঋষি এই বলেছে, যাজ্ঞবল্ক্য ঋষি এই বলেছেন, হ্যাঁ বিশ্বমিত্র এই বই জানেন না, সব লড়াই, কেউ আর আসল জিনিসটা জানতে পারবে না। আসল জিনিস তর্ক বিতর্কের ঊর্ধ্বে গোপনে গুপ্তভাবে রয়েছে, সেটা নিয়ে কাজ করা। কে সেই আনন্দময় জগতে প্রবেশ করেছেন তার চেহারা দেখলে বোঝা যাবে। আমাদের গুরুপাদ এমনই অভিজ্ঞতা ছিল, সন্ত গোস্বামী চোখের দিকে তাকালে বুঝতে পারতেন। কোন এক সন্ন্যাসী, মহারাজ দণ্ডবাদ, কোথা থেকে উদয় হলে? এই এখানে গেছিলাম মহারাজ, আপনার আজকে মোটে আমি আর থাকবো দুদিন। আর থাকো, কিন্তু বিকেলবেলা তোমাকে নিত্যানন্দ তত্ত্ব বলতে হবে। ওরে বাপরে, বিকেল বলে মা কাজ আছে, চলে গেল। সন্ত গোস্বামী এরকম করতেন, কি আর বলবে। যাক, আজকে এই পর্যন্ত বিশ্রাম দেওয়া দরকার, কিন্তু তথাপি এই ভগবানের এই কথাটা বলে আজকে শেষ করি। ইতি উক্তা, এইভাবে বলে স যদুহু, যদু কী করলেন? এই আমার বংশের যদু যে ছিলেন, কৃষ্ণ বলছেন, তিনি এইভাবে এই তীরণ্ডী এই যে পরমহংস থেকে শিখলেন। এগুলো কী বললেন? ইতি উক্তা, এইভাবে কথাগুলো বলে, কে বললেন? পরমহংস সন্ন্যাসী। ইতি উক্তা স যদুহু বিপ্রস্তম মন্ত্রস্য গভীর ধী বন্দিত অভ্যর্থিত রাজ্ঞা যজৌ প্রীত যথা আগতম। যেমনভাবে তিনি নিজের ইচ্ছায় এসেছিলেন তেমনভাবে তিনি চলে গেলেন, আর যদু মহারাজ তাকে বিরাট সম্মান করলেন, আদর করলেন। সেগুলো তার থেকে অভ্যর্থিত হয়ে এবার যেরমভাবে তিনি নিজের ইচ্ছায় এসেছিলেন, কোথায় চলে গেলেন? ওকে আটকানো যাবে না, আটকানো যাবে না, চলে যাচ্ছে। এইভাবেই আজকে এখানে আলোচনা শেষ করলে ভালো হয়। পরের দিন এবার বাঞ্ছাকল্পতরুস্য কী বলে, তাহলে কী শ্লোক দিয়ে সরি, কী ওটাই তো ব্যাখ্যা হলো না, কী ছিল কি? তাবৎ ভয়ম দবিন দেহ স্মিত মিত্তম তাবৎ স্পৃহা পরিভব বিপুলশ্চ লোভ তাবৎ মম ইতি অসৎ অবগ্রহ আর্তিমূলম যাবন নতে অঙ্ঘ্রিম অভয়ম প্রবৃণীতে লোকঃ। এইটা হলো শেষ কথা, বোঝা গেল? এর ব্যাখ্যা পরের দিন করা হবে, শনিবার আসছে। বাঞ্ছাকল্পতরুস্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।